আজ চলে এসেছি গড়মান্দারণে, যা এক ঐতিহাসিক স্থান নামে পরিচিত, সাথে একটি সুন্দর পিকনিক স্পট। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু মাত্র 15 টাকা। Hey guys, welcome back to another video. This is Santanu, your host, and you are watching Renarjun Explore. তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1987 সালে পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি জেলাতে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়, যার আয়তন প্রায় 200 একরের মতো হবে। দুর্গেশ নন্দিনী উপন্যাস থেকে এই ঐতিহাসিক স্থান সম্পর্কে অনেক কিছুই জানা যায়, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বড় বড় গাছের সারি এবং সদ্য গজানো ঘাসে ভরা এই পর্যটন কেন্দ্রটি মনের মধ্যে এক মনোরম দৃশ্যের অনুভূতি জাগায়। লোকমুখে শোনা যায় জায়গাটিতে একসময় অনেক মাদারি গাছ ছিল, সেই কারণে এই মাদার বা মান্দার থেকে জায়গাটির নাম হয় মান্দারণ। এই জলাশয়টি একসময় গড় ছিল, তবে বর্তমানে এটি একটি জলাশয়ে পরিণত হয়েছে। বেশ কিছু স্থানীয় লোকেরা এখানে মাছ ধরছে দেখলাম। এনারা মাছ ধরে সেই মাছ বিক্রির জন্য প্রস্তুত করছেন। আর এই যে গড়মান্দারণ, এর কিছুটা ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে একটু বলি তোমাদেরকে। যেটা আমি যতদূর শুনলাম, জানি না কতটা ভুল কতটা ঠিক। তোমরা যদি অন্যটা জানো বা ঠিকটা জানো আমাকে তাহলে ধরিয়ে দিও, কমেন্ট করে জানিও আমাকে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে কোনো একটা সময় যখন ইংরেজদের শাসন চলতো আমাদের দেশে, তখন এখানে রাজা ছিলেন। তো তিনি এই গড়মান্দারণ গ্রামটিকে রক্ষা করার জন্য এই যে বড় বড় যে মানে পাহাড়ের মতো যে মাটির ঢিবি করা আছে, তো এই ধরনের করেছিলেন, যেটা লোকমুখে শুনলাম আমি ওনাদের কাছ থেকে এখানে এসে কথা বলতে। এই হচ্ছে ব্যাপার এখানকার। তো আরও হয়তো অন্য কিছু ব্যাপার হতে পারে, বা তোমরা সেটা আমাকে জানিও যদি আমি ভুল থাকি। তো আমি যেটা শুনলাম সেটাই বললাম। কামারপুকুর বা জয়রামবাটি কেউ যদি তোমরা যখন আসবে, তো তখন তোমরা সেখান থেকে এই জায়গাটিতে আসতে পারো, কারণ কামারপুকুর বা জয়রামবাটি থেকে এই জায়গাটির দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার হবে। তো সুতরাং তোমরা ওই জয়রামবাটি বা কামারপুকুর হয়ে এখানে আসতে পারো, বা এখান থেকে পিকনিক করেও বিকেলের দিকে ওখানে ঘুরে যেতে পারো। মানে সত্যি অসাধারণ একটা জায়গা, পিকনিক করার জন্য বেস্ট জায়গা। তবে বিকেলের দিকে জায়গাটা আরও সুন্দর মনে হবে, কারণ এখন যেহেতু ফাঁকা জায়গা, রোদটা একটু বেশি, সেই কারণে একটু কষ্ট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানকার আসার তোমাদের লোকেশানটা বলি। আমি তো গুগল ম্যাপের লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাও তোমাদেরকে বলি, তোমরা হাওড়া থেকে আসতে গেলে হাওড়া থেকে তোমাদের ট্রেনে করে গোঘাট স্টেশন আসতে হবে, এবং গোঘাট স্টেশনে এসে ওখান থেকে তোমরা এই গড়মান্দারণ জায়গাটিতে আসতে পারো। আর যদি পিকনিক করতে চাও তাহলে তো তোমাদের যদি প্রাইভেটে করে আসতে চাও তাহলে তোমাদের আরামবাগ হয়ে আসতে হবে। হাওড়া থেকে আরামবাগ হয়ে গোঘাট হয়ে তোমাদের এখানে আসতে হবে। চলো জায়গাটিকে আরেকটু এক্সপ্লোর করে নেওয়া যাক। এই জল চাষের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্থানীয় লোকের মুখে শুনলাম, প্রথমে এখানে হিন্দুরাজ থাকলেও পরে রাজা গজাবতী সিংহকে পরাজিত করে এখানে মুসলিম রাজ প্রতিষ্ঠিত হয়, যা করেছিলেন ইসমাইল গাজী নামে এক ব্যক্তি, যিনি ছিলেন বাংলার নবাব হোসেন শাহের সেনাপতি। এরপর পাঠানদের হাতে চলে আসে এই দুর্গ। এই হলো দুর্গের সেই সিঁড়ি। এই সিঁড়ি ধরেই দুর্গে উঠতে হবে। এটি হলো ইসমাইল গাজীর সেই সমাধি।
এইখানে দেখলাম ছোটদের খেলার জন্যও সুব্যবস্থা রয়েছে। বর্তমানে সমস্ত জায়গাটি পশ্চিমবঙ্গ সরকার রক্ষণাবেক্ষণ করে। তো গড় মান্দারণের এই সাইডটা দেখলাম, যতটুকুই যাচ্ছি মানে পুরোটাই জঙ্গল। তো এইদিকে খুব একটা কিছু দেখার নেই, ওই সাইডটাই দেখার আছে। কারণ হরর স্টোরির জন্য এই জায়গাটা একদম বেটার জায়গা যা দেখছি, আর বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা। গড়মান্তরণ ঘোরার পরে চলে এলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। এই মন্দিরেই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই ঘাটটিতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওনার সঙ্গীদের নিয়ে স্নান করতে আসতেন। এটি হলো লাহাবাবুদের সেই বিষ্ণু মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরটির নিচেও একটি ঘর রয়েছে, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব মূর্তি বানাতেন। অতীতে বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘরটিকে ব্যবহার করা হতো। এই হলো লাহাবাবুর মূর্তি। এই সেই পাঠশালা যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব পড়তে আসতেন। এটি হলো লাহাবাবুদের রাধাকৃষ্ণের মন্দির। প্রত্যেক রাস পূর্ণিমাতে এখানে রাস বসে। এই মন্দিরটি হলো লাহাবাবুদের শিব মন্দির। আর এই হলো সেই কামারপুকুর। কামারপুকুর দর্শনের পর চলে এলাম মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটিতে। কিন্তু ততক্ষণে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় মায়ের দর্শন আর করা হলো না। গেটের বাইরে থেকে দেখতে পেলাম মায়ের আরতি করা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থেকো এবং সাথে থেকো। বাই।